গুড্ডি, গুড্ডি বাড়ি চলো, বাড়ি চলো। বারবার একই কথা বলে কিন্তু কোনো লাভ হবে না স্যারজি। বাস এক্ষুনি ছেড়ে দেবে, আমি যাচ্ছি। শোনো, তোমার এই ছেড়ে দেওয়া বাসকে আটকে রাখার ক্ষমতা আমার আছে, তুমি খুব ভালো করে জানো। একটা কথা কি জানো গুড্ডি, এই লেখাপড়া করে যেমন সমস্ত সম্পর্ক তৈরি হয় না, তুমি লেখাপড়া করে সমস্ত সম্পর্ক ভাঙাও যায় না। তার মানে আপনি বলতে চাইছেন যে আপনার সঙ্গে আমার লেখাপড়ার বাইরেও একটা সম্পর্ক আছে? নিশ্চয়ই আছে, নাহলে আমি এই অসুস্থ শরীরে ছুটে এলাম কেন বলতে পারো? আপনি যে এখানে এইভাবে অসুস্থ শরীরে এসেছেন সেটা কি শিরিন দিদি জানে? কেন, আমার জীবনে কোনো ব্যক্তিগত মুহূর্ত বলে কিছু থাকতে পারে না? নাকি সবটাই খোলা বইয়ের মতো উপুর করে দিতে হবে সবার সামনে? কে বানিয়েছে এইসব নিয়ম? আমি মানি না এসব কিছু। সেই ব্যাপারে আপনি আপনার স্ত্রীর সঙ্গে বোঝাপড়া করে নেন, এতে আমার কিছুই এসে যায় না। আর আজকের পর থেকে আর কোনোদিনও কিছু এসেও যাবে না। গুড্ডি, তুমি খুব ছেলে মানুষই করছো, তুমি বুঝতেই চাইছো না আমি কি বলছি। ঠিক আছে, তুমি যাবে তাই তো? কনফার্ম? যাও তাহলে। আর কি করবো, আমাকেও যেতে হবে, আর কোনো উপায় নেই। আমি তো কি হলো, হাসছো কেন? হাসার মতো কি বললাম আমি? আপনার ছেলে মানুষই দেখে আসছে। আমি ছেলে মানুষই করছি? হ্যাঁ, তা নয় তো আবার এটা ছেলে মানুষই নয়। আপনি যে কথাগুলো বলছেন সেটা আপনি কোনোদিনও কাজে করতে পারবেন না, পারার কথাও নয় আর উচিতও নয়। আর আমি আপনাকে সেটা কোনোদিনও করতে দেব না। এতগুলো লোক এই বাসে যাচ্ছে আর আমি যেতে পারবো না? হ্যাঁ, যেতেই পারেন, তাহলে আপনাকে আমার সঙ্গে পরিচয়হীনভাবে যেতে হবে। হ্যাঁ, তাই যাবো। তাহলে লাভ কি হবে? ওখানে গিয়েও তো আমি আর আপনাকে চিনতে পারবো না। ওখানে সবাই জানে আপনার সঙ্গে শিরিন দিদির বিয়ে হয়েছে। আমাদের পাহাড়ের নিয়ম কিন্তু যথেষ্ট শক্তপোক্ত। ওখানে কেউ আপনাকে আমার সঙ্গে দেখলে আমাকে নিজে থেকে কিছু বলতে হবে না, কিচ্ছু করতে হবে না, ওরাই যা ব্যবস্থা নেবার নেবে। কি করবে? আরে ম্যাক্সিমাম কি করবে? আমাকে অসম্মান করবে, অপমান করবে, গায়ে হাত দেবে ম্যাক্সিমাম। তা দেবে, কি করবো আমি? তাও আমি তোমাকে ওখানে একা থাকতে দেবো না। আমার কিছু হবে না স্যারজি। তুমি জানোই না গুড্ডি, গুড্ডি ওই ঘটনার পরে কতগুলো লোক এখনো খুঁজছে। ওদের সঙ্গী সাথীরা এখনো মুক্ত আছে, তারা খুঁজছে তোমায়। আর তুমি পাহাড়ে তো ছেড়ে দাও, তুমি কলকাতা শহরেই পুরোপুরি ভাবে সেফ নাও, পাহাড়ে তো একদমই সেফ নাও। এতদিন যখন আমি শহরে সেফ ছিলাম না, তখন তো কেউ কোনো মাথা ব্যথা দেখায়নি, তখন তো কেউ আমাকে প্রোটেক্টও করেনি। তাহলে আজকে হঠাৎ এত উঠে পড়ে লাগলেন কেন আমার পেছনে? আমাকে পাহাড়ে যেতে দেবেন না বলে? তোমার কোনো আইডিয়া নেই গুড্ডি, তুমি জানো না, তোমার জানার কথাও নয়। তোমার সঙ্গে আমার দেখা হোক বা না হোক, আমার নজরদারি সারাক্ষণ তোমার উপর থাকে। আমি যদি প্রেজেন্ট নাও বা থাকি, আমার লোকেরা সারাক্ষণ তোমার উপর নজর রাখে যাতে তোমার কোনো ক্ষতি না হয়। মানে? সব মানে জানতে চাও না গুড্ডি, সব মানে জেনে তোমার কোনো লাভ নেই। কি হবে? শুধু এইটুকু জেনে রাখো, এটা আমার রেসপন্সিবিলিটি। ধরে নাও নাগরিক হিসেবে, মানে এক্ষুনি যদি আমি বলি যে তোমার এক্স হাজবেন্ড হিসেবে এটা আমার রেসপন্সিবিলিটি, তুমি দেখুন তেলে বেগুনে জ্বলে উঠবে। অনেক কথা হয়েছে, এবার বাড়ি যান। এমনিতে শরীর খারাপের মধ্যে আপনি গাড়ি নিয়ে এসেছেন, এসবের কিন্তু কোনো মানে হয় না। তার কি উপায় আছে আমার? তুমি তো বাধ্য করছো আমাকে। আমি যে একটু বিশ্রাম নেবো বাড়িতে, তার উপায় রেখেছো তুমি? রাখোনি তো, তোমার জন্যই তো ছুটে ছুটে আসতে হচ্ছে আমাকে। আপনি এখন আমাকে অপবাদ দিচ্ছেন, মানে সব দোষ আমার? না, এক্ষেত্রে তো দোষ অবশ্যই তোমার। জাস্ট একটা দিন আগে যার সঙ্গে আমি সারা রাত কাটালাম, একদিন পরে সে শহর ছেড়ে অন্য কোথাও চলে যাচ্ছে, আর একবার জানানোর প্রয়োজন বোধ করছে না। আমি আপনাকে কোনোদিনও কিছু বলতে চাইনি, আর আজও চাই না। জানি তো তুমি আমাকে বলতে চাও না, তারপরেও তো মানুষ আশা করে, অ্যাটলিস্ট আমার মতো যারা বোকা মানুষ তারা তো আশা করে। আপনি বোকা? হ্যাঁ, বোকা তো অবশ্যই। আমার মতো বোকা আর আছে নাকি? আমি এটা এমন বোকা যে বারবার সত্যিকে পিছনে ফেলে রেখে মিথ্যের পিছনে ছুটি। আমার চোখের সামনে হিরে পড়ে থাকে, কিন্তু সেটাকে আমি পাত্তা না দিয়ে আমি কাজ করাতে ব্যস্ত। আমার তো বোকার হয় নাকি? আমি তো হদ্দ বোকা মানুষ। শুনুন, আপনি কি বলছেন? আপনার কথা মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। আপনি দয়া করে প্লিজ বাড়ি ফিরে যান। আমার বাসে এক্ষুনি ছেড়ে দেবে, লোকজন অলরেডি উঠতে শুরু করে দিয়েছে। তোমার চিন্তা কিসের গো? টিকিট তো কাটা হয়ে গেছে তোমার, সিট তো রিজার্ভ আছেই।
বাসটা ছেড়ে দিলে তো আর রিজার্ভেশনের কোনো মানে থাকবে না, তাই না? তার মানে তুমি যাবেই? হ্যাঁ। আর একবার ভেবে দেখা যায় না? আমার সব ভাবা শেষ হয়ে গেছে, আমি যাব। আর কোনোদিন ফিরবে না? না। আমাকে আর কোনোদিন দেখতে ইচ্ছা করবে না তোমার? না। আর আমার জেঠুমনি? সব ইচ্ছেকে প্রশ্রয় দিতে নেই, কিছু কিছু ইচ্ছেকে দমন করতে জানতে হবে। জেঠুমনির যদি আমাকে দেখার ইচ্ছে হয় তাহলে আমাকে দেখতে যাবেন, পাহাড়ে যাবেন। সবসময় যে আমাকে এখানে ছুটে আসতে হবে তার তো কোনো মানে নেই। ছেড়ে যখন যাচ্ছি তখন ফিরে আসার জন্য নয়। তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখি গুড্ডি। আমাকে নিয়ে? হ্যাঁ, তোমাকে নিয়ে আমি স্বপ্ন দেখি তুমি নিজের পায়ে দাঁড়িয়েছো, তুমি অনেক দায়িত্ব নিয়েছো, একজন একটা সফল মানুষ হিসেবে তুমি পাহাড়ে ফিরে যাচ্ছ। এরকম ভাবে একটা হেরে যাওয়া মানুষ হিসেবে তুমি পাহাড়ে ফিরবে না গুড্ডি। যে হেরো সে হেরোই থেকে যায়, আপনার বলাতে কিছু এসে যায় না। আর মানুষ তো সব স্বপ্নই দেখে, সব স্বপ্ন কি আর সত্যি হয়? হয় না তো। আমাকে আবার যেতে হবে, আসছি। তাহলে আমার কথা তুমি শুনবে না, তাই তো? কোনো প্রশ্নই ওঠে না। ঠিক আছে, এসো তাহলে। ভালো থাকবেন আপনি। তুমি তো কোনোদিন কখনো চাইলে না আমি ভালো থাকি। যাওয়ার সময় তাহলে আপনি আমাকে অভিযোগ করে গেলেন। এখান থেকে ফিরে যাওয়ার সময় আপনার থেকে আমার এটাই প্রাপ্য ছিল, এটাই উপহার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আর তো কোনোদিন আমাকে অভিযোগ করতে পারবেন না। তোমার সিট নাম্বার কত? কেন? জিজ্ঞেস করছি। 3A। ঠিক আছে, এসো। আপনিও ফিরে যান। আর শিরিন দিদিকে বলবেন ওর ভয় পাওয়ার আর কোনো কারণ নেই, বাকি জীবনটাও নিশ্চিন্ত। আসছি। যাওয়ার সময় সাবধানে যাওয়ার কথাটুকুও বললেন না। না, এমনি বললাম। আমি সত্যি সত্যি এসব আশা করিনি। ঠিক আছে, এগিয়ে যাও, তোমার দেরি হয়ে যাবে। হ্যাঁ, যাচ্ছি। তাড়াটা আপনার থেকেও আমার বেশি। আসছে আমি। না না, আমি বুঝতে পারছি না আমরা তো চিন্তা করছি কেন। পিকলু যদি যায় গিয়ে গুড্ডিকে বোঝায় যে ওর একা যাওয়াটা ওখানে ঠিক হবে না, মানে সেটা বোঝালে কি অসুবিধা? পৃথিবীর রসাতলে চলে যাবে? না না, আমায় বলো কি কি ক্ষতি হয়ে যাবে? পিকলু গেছে, একটু বাদে ফিরে আসবে, কোনো সমস্যা তো নেই। বাস তো অনেকক্ষণ ছেড়ে দিয়েছে, তাহলে ও এখনো এলো না কেন? আমি বুঝতে পারছি না, একটা ছেলে যে কিনা অসুস্থ, সিক লিভে ছিল, সে হঠাৎ করে এভাবে উঠে চলে যায় কিভাবে? মানে যায় কিভাবে? দাদা ভাই, তুমি তো নিজেও যেতে পারতে, বা বাড়ির অন্য কেউ যেতে পারতো। এক্স্যাক্টলি, আমাদের বললে আমরা চলে যেতাম যদি সেরকম প্রয়োজন থাকতো। তোমার মনে হয় তুমি যেতে, তো আবার গুড্ডিকে ফিরিয়ে আনতে? তুমি যেতে না বিনু, তুমি যেতে না। হ্যাঁ, আমি হয়তো যেতাম, আমাকে বললে আমি হয়তো যেতাম, কিন্তু আমাকে কেউ বলবে না। কারণ আমার শরীর খারাপ নিয়ে সবাই খুব চিন্তিত। আচ্ছা, আমাকে প্লিজ বলবেন ব্যাপারটা কি ঘটছে? আজকে আমি পরিষ্কার করে জানতে এসেছি। আমার মেয়ে এই বাড়িতে রোজ রোজ এভাবে মেন্টালি টর্চার্ড হবে, আমি কিন্তু আর মেনে নেব না। মেন্টাল টর্চার সবারই হয়, কিন্তু আপনার মেয়ের হচ্ছে একথা ভাবার কোনো কারণ নেই। অনেক ক্ষেত্রে
মেন্টাল টর্চার তো পিকলুরও হয়। কি বলছো জেঠুমনি? তোমাদের ছেলেকে আমি কি মেন্টাল টর্চারটা করেছি বলো তো? দেখো, আমি এই নিয়ে আর খোলাখুলি কথা বলতে চাই না। আমি চাই তোমাদের সম্পর্কটা ঠিক হোক। তো ছোটখাটো ব্যাপার নিয়ে মাথা কামিও না, আর মানুষকে কখনো কৃতদাস করতে চেও না। চলো 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 পাল্টাই।